আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নম্রতা ও শিষ্টাচারিতা নিয়ে হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহি আলাইহি এর জীবনের চমৎকার এবং বাস্তব একটি ঘটনা শুনতে যাচ্ছি। ঘটনাটি থেকে নম্রতা ও শিষ্টাচারিতা কাকে বলে তা আমরা দেখতে পারবো। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন সেই চমৎকার ঘটনাটি শুনে আসা যাক। হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন দেওবন্দের এক প্রসিদ্ধ শিক্ষক। দেওবন্দ মাদ্রাসা থেকে প্রায় 3 মাইল দূরের একটি গ্রাম, গ্রামটির নাম আমেলি। একদিন সেই গ্রামের এক লোক হযরতকে কয়েকজন ছাত্র সহ আম খাওয়ার দাওয়াত দিল। হযরত সানন্দে সেই দাওয়াত কবুল করলেন। দেওবন্দ মাদ্রাসা থেকে আমেলি গ্রামের যাতায়াত ব্যবস্থা তখন ভালো ছিল না। লোকটি কোনো বাহনও নিয়ে আসেনি, তাই বাধ্য হয়ে সবাইকে হেঁটেই যেতে হলো। সেখানে পৌঁছার পর বাড়িওয়ালা আম দিয়ে খুব মেহমানদারি করলো। এরপর যখন ফেরার পালা, তখন সে পর্যাপ্ত পরিমাণ আম হাজির করে বলল, আপনারা এগুলো বাড়ির জন্য নিয়ে যাবেন। লোকটা ছিল বেশ সরল সোজা, সে তো আম হাজির করে বেশ খুশি, কিন্তু একবারও সে চিন্তা করে দেখলো না যে এত দূরের পথ, সাথে কোনো যানবাহনও নেই। এমত অবস্থায় এতগুলো আম কিভাবে তারা বহন করে নিয়ে যাবেন। হযরত যখন বুঝলেন যে লোকটি সরল এবং আম না নিলে সে মনে ব্যথা পাবে, তখন তিনি সাথীদেরকে যার যার অংশ নেওয়ার জন্য নির্দেশ দিলেন। হযরতের নির্দেশে সকলেই যার যার অংশ কাপড়ে বেঁধে ফিরে চলল। বড় হুজুর হিসাবে হযরতের ভাগে আমের পরিমাণটা ছিল তুলনামূলক অনেক বেশি। তিনিও তার ভাগের আমগুলো একটি কাপড়ে বেঁধে কাঁধে নিয়ে পথ চলতে লাগলেন। কিছুদূর যাওয়ার পরে কাঁধে যখন ব্যথা শুরু হলো, তখন তিনি কাঁধ বদলালেন। এই কাঁধে ব্যথা আরম্ভ হলে তিনি আবারও কাঁধ পরিবর্তন করলেন। দূরের পথ হওয়ার কারণে এভাবে বারবার কাঁধ পরিবর্তন করতে করতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। অবশেষে বোঝাটি মাথায় তুলে নিলেন এবং বললেন, মাথায় নেওয়ার বুদ্ধি আগে কেন আসেনি? অথচ অবস্থা ছিল এই যে রাস্তার দুপাশে অসংখ্য লোক দাঁড়িয়ে তাকে সালাম করছে, আর আমের গাঁটটি মাথায় নিয়ে সহাস্যে তিনি সালামের জবাব দিয়ে যাচ্ছেন। আশ্চর্যের ব্যাপার হলো, এই অবস্থাও হযরতের চেহারায় সামান্যতম পরিবর্তন এলো না। সুবহানাল্লাহ, এ কত বড় নম্রতা ও শিষ্টাচারিতা! একজন মানুষের হৃদয় কতটা অহংকার মুক্ত হলে এমনটি হওয়া সম্ভব। আসলে তারাই হলেন প্রকৃত মানুষ, যারা এত বড় ও মহান হয়েও নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। আর বর্তমান জামানার কথা কি বা বলবো। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ নসিব করুক, আমিন। আজকের গল্পের আসর এখানেই সমাপ্ত। কথা হবে, গল্প হবে অন্য কোনো গল্পের আসরে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।